ফাইনালি আমার শ্যুট তো কমপ্লিট হলো। আমার লাস্ট শ্যুটের এই যে এই ড্রেসটাই পরেছি। এখন ক্যামেরাম্যান বুঝিয়ে দিচ্ছে। আরে দাঁড়া, ডিঙ্কা চিকের ঘরে হয়ে গেছে। ফেক কথা বলছে। আচ্ছা তুমি আমাকে বোঝাও আগে, তুমি কি করে আমি কোথায় শাড়িটা নেব তুমি সেটা বোঝাও। এর মধ্যে মিশো থেকে আমার একটা পার্সেলও চলে এসেছে। আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম, দেখি এখন কেমন এসছে কোয়ালিটিটা। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। তো তোমাদের আজকে একটা খুব ইন্টারেস্টিং ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা হলো আমাদের পাশের বাড়ির দাদা বৌদি, তোমরা চেনো না অনেকে, কিন্তু এখানে যারা থাকো তারা চেনো, হীরক দাদা আর বৌমণি। তো বৌমণি বেসিক্যালি বৌমণির একটা ইউটিউব চ্যানেল আছে গানের। তো ওখানে বৌমণি গান নিজেই গান করে আর শ্যুট করে, যেরকম হয় না গানের অ্যালবামগুলো, তা ওরকম গানের শ্যুট করে ছাড়ে। তো আজকে আমাদের বাড়িতে বৌমণির একটা গানের শ্যুটিং চলছে, তো সেইটা নিয়েই পুরো ভ্লগটা থাকছে। অলরেডি একটা শ্যুট হয়ে গেছে যেখানে আমার মা বৌমণিকে খাইয়ে দিচ্ছিল। তো খুব ভীষণ ইন্টারেস্টিং একটা ভ্লগ হতে চলেছে, তোমরা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আমিও আছি এটাতে। তো এখন একটা শ্যুট হবে, আরেকটা কি জানি না শ্যুট হবে। তো আমি প্রথমটাতে ক্যাপচার করতে পারিনি, তো এই পরেরগুলো ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের এই ভ্লগটা দেখতে খুব ভালো লাগবে। আমাদের নায়ক আমাদের, আর ওই হচ্ছে নায়িকা, আর এটা হচ্ছে সব সাইড রোল করবে। আমি নায়কের বোন, ঠিক আছে? আচ্ছা, মেইন ক্যারেক্টার। তো শুটিং করে কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ, গরমের মধ্যে রোদের মধ্যে বলো। হ্যাঁ, আর এই যে আমাদের নায়িকা, কিছু বলবেন আপনি? এই যে শুটিং চলছে, ওইটা বন্ধ করে দিলেই তো হয়। চলছে আমাদের নায়িকা। একটু চলছে। চলছে চলছে শুটিং। মার কমপ্লিট। যে এখানে এখন মাথা আশ্রানো চলছে দুজনে, এখন এদের দুজনের একটা শট আছে। ও বাবা, বিশাল ব্যাপার। এখন ক্যামেরাম্যান বুঝিয়ে দিচ্ছে। আরে দাঁড়া, ডিঙ্কা চিকের ঘরে করিস, বোঝাচ্ছে। হালকা করে নেচে নিবি। আচ্ছা, আমি না এখান থেকে আসব। তাহলে আমি পিছনে আশাটা নেব, আমি পরে নেব, আসতে বলবো আগে আগে এই জিনিসটা নিয়ে। দাদা তুমি না টিকটা কেমন একটা হয়ে গেছে। আরে আমার ফোনটা কই? যাই না, তুমি দাঁড়াও ওখানে চুপ করে। রেডি দাদা? দেখো আরেকটা তুই ফোনটা কেটো, তোমার ফোনটা কেটো, তোমার ফোনটা নাও। যে নায়ক রেডি, শুটিং চলছে। ফোনটা নেবে কিন্তু, হ্যাঁ তুমি ওইখান থেকে আসবে, এসে জাস্ট ওখানে চুপচাপ দাঁড়াবে।
আরে দাঁড়াও, তুমি ফোন পরে খুঁজো, সরে যাও। দাঁড়াও দাঁড়াও, তুমি পরে ফোন নিও, দাঁড়াও শুটিংটা হয়ে যাও। 3 2 1 সেট তোমার ফোনটা নাও। চলে আসো তুমি চলে আসো। নাম্বারটা নাও, স্মাইল নিয়ে দাও, স্মাইল নিয়ে। আরে আপ দাও, চকলেট দাও। মা হয়ে গেছে। দিদি মনে হয় তোমার স্কিপ পুরো ভুলে খাওয়াইছে এত দিনে। আমাদের 4 বছর হয়েছে দিদি স্কিপ, আর সেখানে তার মানে কি ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। সিরিয়াল দেখি তখন তোমার যদি স্কিপ করে তাহলে আমি জন্য স্কিপ করি। এবার বলো ভুল হয়ে গেছে রে। টাইম বেশি লাগে। আমি তোমার ঘাড়ে যখন হাত দেবো আমার দিকে তাকাবো, আমি মাকে ডাকতে দেবো, তুমি তাড়াতাড়ি করে আমাকে মানে চুপ চুপ বলে এই চকলেটের দিকেটা দিয়ে দে। চকলেট কই? ওই একটু ওর স্টার্ট গাটো আরামসে চলে আসো। এটা খাওয়া না কই? মা খাই রে। বাহ, কি আনন্দ। আচ্ছা না ভালো শোনো এবার আরেকটা ক্লোজ শট হচ্ছে এখন। রেডি দাদা যাবো কি যাবো কি খুব হচ্ছে দাদা দাদা রেডি যাবো এক্সপ্রেশন। হ্যাঁ আরে করিস না, হাসিস না। রেডি যাবো 3 2 1 এক্সপ্রেশন। হে রেকর্ড মনে হচ্ছে নি আগের জিনিসগুলো রেকর্ড হয়ে গেছে। নি বাবা আরেকবার দিতে হবে মানে রেকর্ড হয়নি। বাড়ি খুব সুন্দর ছিল। এখান থেকে কতটা রাখবো মানে এটা একটু কম দেখাবে। হ্যাঁ ক্লোজ থাকবে না, অল্প অল্প করে দাও। ওকে বেশি এটা ফুলছি না। এখন শাখা কলারও শুটিং চলছে। শাখা কলা আমার শুটিংয়ে চলে এসছে। আমার শুটিং বলতে বৌমনির শুটিং। কিন্তু খারাপও লাগছে না খুব একটা। বাইরে চলে গেছে শুটিংয়ের জন্য। আমার মা এখানে সেকেন্ড লুকের জন্য রেডি হচ্ছে। ফার্স্ট লুকটা হেভি সুন্দর ছিল কিন্তু আমি তুলতে পারিনি। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, আমি একটুখানি লাস্টটা আমার মাদার ইন্ডিয়া একটুখানি পোজ দাও। ধারতে সামনে ঘোরো, ঠিক করে দাঁড়াও। চিরুনিটা রাখো। হ্যাঁ আছে তো। এই যে আমার মাদার ইন্ডিয়ার সেকেন্ড লুক। আমি কিন্তু ভ্লগে দিচ্ছি, ঠিক আছে? আমার শুটিংটা কখন হবে আমি ঠিক বুঝতে পারছি না। একবার বলছে এখান থেকে করবে, আরেকবার বলছে ওখান থেকে করবে। আমি ঠিক জানি না আমার শুটিংটা কখন হবে। হাই গাইস, এর শুটিং তো হয়ে আছে, আমার শুটিং এই আমাদের এখন হয়নি, আমাদের এখন আরেকটা ইয়ে আছে, আমাদের শাড়ি পরে কবুতর হয়েছে। এখানে একটা সেরা জিনিস হয়েছে, মানে বান্টি বৌমনিকে ফোন করবে, সেটা তুলবে। বান্টিকে বলছে ফোন করতে, বান্টি বলে কি ফোন করবো, আমার ফোনে টাওয়ারও থাকে না, তুই ফোন কর আগে। এই গেছে মনে হবে, এই গেছে। এই হচ্ছে শুটিং এর অবস্থা। গেছে। হ্যাঁ
হ্যাঁ যাচ্ছে যাচ্ছে ফেক কথা বলছে। হ্যাঁ 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 আচ্ছা বৌমনি তুমি তুমি আমাকে বোঝাও আগে, তুমি কি করে আমি কোথায় শাড়িটা নেব তুমি সেটা বোঝাও। বৌমনি বৌমনি হিরণদাদা পাগল ভুলভাল কথা বলছে। বৌমনি ওখানে শুটিং করছে, ঠিক আছে, মানে ফোনে কথা হচ্ছে এরকম শুটিং। যে আমার টোগো শুটিং এ চলে এসছে। হ্যাঁ এমনিই তো বৌমনিকে ভীষণ পছন্দ করে টোগো, তার মধ্যে সুযোগে একদম। হ্যাঁ ও হ্যাঁ নাটক হচ্ছে। আয় টোগো টোগো যা বৌমনির কাছে যা। হ্যাঁ হ্যাঁ আর এখানে শুটিং হচ্ছে। ও হাসতে দেখো টোগো, হাসতে দেখো। টোগো তুই কিন্তু শুটিং করছিস, তুই কি বুঝতে পারছিস? হ্যাঁ এমনি তো। ওই ঘাড়ে উঠাবে লেগে যাবে তখন। বলে ফেলাও। যে বৌমন এখানে মেকআপ করছে, সেই শুটিংটা হচ্ছে। এটা কিন্তু বিটিএস শুট হচ্ছে। আরে বৌমনি ওইটা তোলেনি। হ্যাঁ ওটাই তো, কম্প্যাক্টের ওই পাপটা তোলেনি। আরে তুমি প্রেমে পড়ে আছো, প্রেমে কি করে? তাও তাপটাও তোলেনি। এইটা কিন্তু বিটিএস শুট হচ্ছে, বুঝলা দাদা? বিটিএস শুট হচ্ছে। ওই যে এখন দিদি যাচ্ছে। আমরা কোনায় দাঁড়িয়ে রয়েছি, এখন কোনায় দাঁড়িয়ে রয়েছি। আমার তো একটা শুট কোনো না কোনো নিয়ে আমাকে সেটা যেটা এখন মাদের আবার শুট হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও আরে হচ্ছে না, এই লজ্জা পেতে পারিনি ঠিক করে। বলছে দারুণ আসছে। আমি যদি এরকম করতাম, মা ওখানে জুতো নিয়ে ঝাঁটা জুতো নিয়ে হিরক দাদা বেচারা এখানে বসে। আমার ফোন চলে আসছে বারবার। সকাল থেকে শুটিং এর জব করে খাওয়া হয়নি, এখন আমি খাবো। আর বৌমনি আর হিরক দাদা আমাকে 5 স্টার দিয়েছে দুটো, সেটা খাবো। আর বান্টিকে একটা ডেয়ারি মিল্ক দিয়েছে, তোমরা তো দেখলাই।
আমার শুটিংয়ে খুব কম পার্ট, এই একটা পার্ট আর লাস্টের দিকে একটা পার্ট রয়েছে, মার আর বান্টিরই বেশি। সে যাই হোক, এখন আমি খেয়ে নিই, আমার খিদে পেয়েছে, আজকে কোনো নিরামিষ, তো চলো খেয়ে নিই। এখন এনারা দুজন শাড়ি পরে এখন একটা শ্যুট আছে গোবরডাঙ্গা কলেজে, তো তোমরা সবাই জানিও কেমন লাগছে, দুজনকেই ভালো লাগছে। এখনো আমাদের এখনো হ্যাঁ লাগছে, হ্যাঁ সেই। আর এই যে আমাদের মেকআপ আর্টিস্ট না শাড়ি পরানোর আর্টিস্ট, চলো যাও টাটা। এর মধ্যে মিশো থেকে আমার একটা পার্সেলও চলে এসছে, আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম, দেখি এখন কেমন এসছে কোয়ালিটিটা। এই যে কুর্তিটা ভালোই দিয়েছে কোয়ালিটিটা, আমি এরকম নেটের একটা কুর্তি অর্ডার করেছিলাম, বেশ ভালো, আমার তো ভালো লেগেছে। পরে কেমন লাগছে আমি দেখাবো ওখানে তোমাদের। এই যে হলো কুর্তিটা, এরকম লাগছে। আমাদের এই ঘরটাতে লাইটটা ভীষণ কম, ওর জন্য অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, ওই ঘরে শুটিং চলছে। এই যে দেখো, আমার তো খুব ভালো লাগছে ফাইনালি। আমি এখানে কি বলছিলাম, ব্যাগটাকে রাখতে, তারপর ওকে দেখে ওকে কি ব্যাপার তুই তো পড়তে গেছিস তাই না, তোমার সাথে পড়তে যাবে পাটা শুনে, তোমার সাথে পড়তে যাবে, তুমি যখন ওকে জিজ্ঞেস করছো মুখোমুখি, তখন আস্তে করে চলে গেল, আর তখন সামনে টেবিলটা তুমি হাত দিয়ে টেবিলটাকে সরাবে, আর ওইদিকে ওরা তখন সবাই হাসবে। কোনটা এবার তোমার কাছে যেটা ভালো লাগবে সেটা করবে, কোনো সমস্যা নেই। তুমি উঠে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজনে ধীরে চলে আসো। রেডি? যেমন কি? চলো বেরো। লজ্জা পাই যে পুরো লজ্জা পেয়ে দাও তুমি, এখানে আসো, দরজাটা দেওয়া থাকবে, কথা বলবো হিন, তোমরা কিন্তু ওকে দিদিকে কথা বলো, হ্যাঁ দিদির সাথে। রেডি 3 2 1 স্টার্ট। চলো 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 চলো। ব্যাস 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 চলে আর ঢুকে লাভ নেই। দাদা ওই কথা বলবো, এটা শোনা বাকি ছিল। আরে কোনদিন গল্প এই ঘরে নিয়ে যাও, এখানে নিয়ে আর আমাকে শেষ করে দাও, আমাকে সাজো। और टेडी बैगটা নেওয়ার পর আচ্ছা জিজুরা একটা কনভারসেশন করব। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। এই যে ধর ধর ধর, এই তোমাদের ব্লগার পাগল হয়ে গেছে। রেডি যাবো, তুই কথা বল, হ্যাঁ কথা বল। শোনা বাবা হ্যালো। দিদিকে নিয়ে কথা বল। এই মার এক্সপ্রেশন হেভি হচ্ছে। এই দিদি ভালো এক্সপ্রেশন দে দাও। আজকে আমার মা অনেক শুটিং করেছে, তো তিন চারটে শাড়ি চেঞ্জ করেছে। কেমন লাগলো আজকে শুটিং করে বলো, শুটিং এর এক্সপেরিয়েন্স? সারাদিন হাঁটতে হাঁটতে পাটা পুরো ব্যথা হয়ে গেল। আজকে অনেক খাটনিও হয়ে গেছে মার, কিন্তু মা অনেক শুটিংও করেছে আর খুব ভালো অভিনয় করেছে। তো ফাইনালি আমার শ্যুট তো কমপ্লিট হলো। আমার লাস্ট শ্যুটে এই যে এই ড্রেসটাই পরেছি, এটাই আজকে এসছে মিশো থেকে, তোমরা দেখে বলো কেমন হয়েছে। এই জামাটা আমার অনেক দিন ধরেই কেনার ইচ্ছা ছিল, কিন্তু সাইজে পাচ্ছিলাম না। আমার ডবল এক্সেল লাগে, কারণ আমি একটু হেলদি, তো এক্সেল দেখাচ্ছিল, তারপরে ঠিকঠাক পাচ্ছিলামই না। তো আমি পেয়ে গেছি মিশো থেকে, তাই নিয়ে নিয়েছি। বেশ ভালোই ফিটিংস হয়েছে। তো আমার যে শ্যুটগুলো আমার খুবই সামান্য ছিল, সাইড রোলে ছিল আমার,
তো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে, বৌমণিদের এখনও চলছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বৌমণির ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই আমার ব্লগটা হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি বৌমণির যে গানের যে ইয়েটা আসছে, কি বলে ওটাকে, ভিডিওটা আসছে, সেটার BTS শ্যুটটা আমি করলাম। তো আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তো তোমরা অবশ্যই গিয়ে ওই চ্যানেলে গিয়ে যখন এই গানটা বেরোবে তোমরা দেখতে পারো, দেখে বলবে কেমন লাগলো। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।